হুজুরের বয়ানের পূর্বে একটি নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান শাহজাহান আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। সবাই বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে সমস্বরে পড়ি আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে শান শোনাবো যে শানের জয়টা জাগবে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম বিশ্বনবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ে রাঙিনা আবাদ করে নিতে আজ কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত সুবহানাল্লাহ মুআজ্জাজ ওয়া মুকাররাম আজিমুশান পুরসাই পুরাতন মাঠ ৪৫তম বার্ষিক সুন্নি মাস সম্মেলন সভাপতি জনাব ফরমান আলী সাহেব সভার রত্ন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন সুলতানুল মুনাজ্জিরিন উস্তাদ উলামা ফাদলুল ফুকাহা আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর মাদ্রাসাতুল আলী উদ্বোধক আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসির কোরআন তারুণ্যের আইকন আইডল প্রেরণার বাতিঘর আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ সাহেব মাদ্রাসাতুল আলী বক্তব্য রেখেছেন রাজপথের অগ্র সৈনিক দায়িত্বহীন কণ্ঠে কথা বলেন মুফাসসির কোরআন আরজামান ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি সাহেব বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি সাহেব বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল মুহিত হাসানী সাহেব বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ মাওলানা হাফেজ কারি জামাল উদ্দিন তাহিরি সাহেব সহ সার্বিক ব্যবস্থাপনায় আব্দুর রউফ এলাইসি সাহেব মিডিয়া পার্টনার লংলা পরগনা ফেসবুক পেজ সহ যারা এখানে এসেছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আসার পর আমাকে তিনটি বিষয়ে
প্রস্তাব করা হয়েছে। একটি বিষয় হলো হুজুর আপনি ওয়াজ করবেন আলা হযরত সম্পর্কে। দুইজন আরেকজন প্রস্তাব করেছেন হুজুর আপনি আলোচনা করবেন মেরাজ সম্পর্কে। আরেকজন আমাকে প্রস্তাব করেছেন হুজুর আজকে ওয়াজ করবেন মা বাবা সম্পর্কে। আরেকজন বলেছেন আপনার যা মনে চায় তা। এইভাবে আজ আমি হাত পা বেঁধে স্টেজের মধ্যে উঠেছি। তা এখন সব তো আর করা সম্ভব না। আমাকে বলা হয়েছে সবাই নাকি এলাকার বলে হুজুর এখানে আপনি আসলে সময় দেন না, একটু বাড়ায় সময় দিবেন। আমি তো সকাল 8টার পরে দেন না, তুলে বাড়ায় দেবেন যাবে কথা ঠিক না? ঠিক না ব্যাপারটা এরকম না? তাহলে 8টা 9টার পরে দেন। মাইকি 2:30টার সময় 2টার সময় এই টাইমে তো ওয়াজের টাইম না। দিতেন একবার 8টা 9টা 10টা দিকে দেখতেন কি বলি। আর তাহিরিকে আর নতুন করে চেনাবার দরকার আছে? আমাকে নতুন করে চেনাবার দরকার না। আমি আসছি অলরেডি বাতিলের কম্পন শুরু হয়ে গেছে। কেউ আছে ওয়াজ করতে হয় না, এমনি আতঙ্ক। শুধুমাত্র আঙ্গুল এতটুকু করলে চলে, মনে হয় যে এটা বিশাল বড় একটা ক্ষেপণাস্ত্র। কারণ কি জন্য? আমাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা না, আমাদের চোখের মধ্যে আবু বকরের চশমা। ঠিক কিনা বলেন? আমরা লাল চক্ষুকে ধরাই না, আমাদের চোখে আছে মদিনা ওয়ালার সবুজ প্রেমের গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা বসে আছেন অনেক রাত পর্যন্ত, আমি আপনাকে অভিনন্দন না দিয়ে পারি না। আমাকে আমার সাথে সহযোদ্ধা বলছিলেন এত রাত্রে কি মানুষ থাকবে? তখন আমি বলেছিলাম আল্লাহ ভরসা, দেখি না। তিনি এসে দেখে আশ্চর্য হয়ে গেলেন যতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এমন আরেকটা প্যান্ডেল দরকার। কথা বলেন ঠিক কিনা? তো রাত্র প্রায় 2:30 বাজতেছে। আপনারা কি আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ? সময় দিবেন ইনশাল্লাহ? তবে আদবের সাথে ওয়াজ শুনতে হবে। কি কি? আদবের সাথে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের কদমে কবুল করে বলেন আমিন। এই দুনিয়াটা আমাদের প্রয়োজন নাই, মরার পরে যদি রাসূল পাই এটাই আমাদের জন্য সবচেয়ে বড় স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা? আপনারা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? ওয়াজের মধ্যে নিয়ত করি এই মাসে যদি কখনো আবার আসি 10টায় মাইল ধরতে, 10টায় দিলে আসবো, 10টার পরে দিলে আসবো না। এটা মাথা রাখবে না। 10টা দিলে আসবো, 10টার পরে দিলে আর কখনই দাওয়াত রাখবো না। একটা মাহফিলের জন্য অনেক রিস্ক নিয়ে আসতে হয় এবং যেতে হয়। আমার সাথে যে সফর সঙ্গে ছিল, আমার প্রয়োজনীয় যা আছে তা দিয়ে তাদেরকে আমি শ্রীমঙ্গল রেখে আসছি। তো এই যে সময়টা আমাদের একটা ক্রান্তিকাল, আমি হাজার বলস বোঝাতে পারি নাই যে আমাদের সেন্সিটিভ মুহূর্ত চলতেছে। আপনারা আমাদের মতো লোকদেরকে রাফ ব্যবহার করলে সুন্নিয়তের এটা পছন্দ হয়। আর আল্লাহ তো যতটুকু ক্ষমতা দিয়েছেন, সুন্নিদের কাছে আমার অবস্থান 0, কিন্তু বাতিলদের কাছে তাহির 1। এটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনাদের এত হয় না বাবা, একটু আগে দিবে। আর সুন্নির একটা অভ্যাস খারাপ, এরা গভীর রজনী হইলে মনে করি দেখতে না 12টার আগে মাহফিল শেষ করবে। এটি সিস্টেম, এটি সৌন্দর্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। প্রস্তাবটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এজন্য সামনে যদি কখন আল্লাহ লিখে রাখেন আপনারা এইভাবে গুছায় গেছে আসবে ইনশাআল্লাহ। ওকে, বলেন হায়াতের মালিক কে? আরো বড় করে হায়াতের মালিক কে? ভাইরা আমার মনে হয় আজকে সব ওলামায়ে কেরাম মোটামুটি সবাই আসছে না? আসছে? সবাই আসছে আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম সবাই আসেন, সবাই ওয়াজ শুনেন এবং এলাকার মানুষ অত্যন্ত ভদ্র, অত্যন্ত রুচিশীল, অত্যন্ত প্রগতিশীল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এভাবেই ঐক্যবদ্ধ ভাবে রাসূলুল্লাহর কদমে কবুল করে বলেন আমিন। আমাদের সবচেয়ে বড় কথা ভাইরাল হওয়া নয়, আমাদের সবচেয়ে বড় কথা হলো মাহফিলটা কবুল হওয়া। কথা বলেন ঠিক কিনা? এদের কে কি বললো? পিছনে লোক অনেক কথা বলে, সেদিকে কান দেওয়া যাবে না। আমার পূর্বে এনাম রাজা সাহেব আলোচনা করতেছিলেন, যেটা একটা বলতে হয়, না বললে হবে না। তিনি আলোচনা করার সময় আমি তার পাশে বসা। আপনারা আমাকে মহব্বত করতে চাই, একজন বক্তাকে বলছেন আপনি শেষ করেন এবং আপনি হয়েছে বলবেন। এই যে একটা আচরণ, এটা কিন্তু দুঃখজনক। আমরা একজন আলেম আগে ওয়াজ করবো, একজন পরে করবো, একজন আগে করবো, পরে করবো, এটা সিস্টেম আছে। আমার সাথে যোগ্য ওলামায়ে কেরাম আমার আগে আলোচনা করেছেন,
কিন্তু উনি তো এই কষ্ট পেয়েছেন, এটা উচিত না। ভালো আলেম, ভালো আলোচক এবং জনপ্রিয় লোক। আপনারা দেখেছেন আমার ক্রান্তিকালে চট্টগ্রাম রাজপথে সে একাই কাঁপাই দিয়েছে। কথা বলে ঠিক ঠিক। এই লোকগুলো আমাদের সম্পদ না, সম্পদ কিনা বলে, তাকে ওই ভাষায় কথা বলতে হবে। সবাই একরকম নয়, যাকে যে সম্মানটা দেওয়া সেটা আপনাকে দিতে হবে, এটা মাথায় রাখবেন। আবেগ ভালো, যে আবেগের মাঝে বিবেক থাকে না, সে আবেগটা বিপদ ডেকে আনে। কি ডেকে আনে? বিপদ ডেকে আনে। কারণ সুন্নিরা তো আদবওয়ালা হবে, সুন্নিরা বেয়াদব হয়। আমি জানি এটা আপনারা হাসি খুশিতে করেছেন, হয়তো আজকে ফার্স্ট আমি ওনাকে বলবো এবং আমিও বলছি আপনাদেরকে, আগামী প্রত্যেকটা সময় এগুলো একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যাই হোক ভাইরা আমার, মনিটর একটু সাউন্ড রাখেন, মনিটর কি করে একটু কমাই দেন, একটু কমাই দেন, মনিটর সাউন্ডটা তুলে রাখেন ভাইরা আমার। তো আদব নিয়ে বসছেন, আদব নিয়ে ইনশাআল্লাহ থাকবেন। আমিন কোন সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, কোন আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না, জবানটা খুলে বলতে হবে হায়াত এবং মৌতের মালিককে। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কন্ডিশন দিয়েছেন, এই রাস্তাটা ভালো, এই রাস্তাটা মন্দ। দুইটা ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পুড়বে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজবে। এই দুইটা পুরা এবং ভিজার অনুভূতি বোঝার জন্য আল্লাহ শরীরের মধ্যে একটা কোয়ালিটি দিয়েছেন। এই দুইটা গুণাগুণ বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন। এই বিবেকটা প্রয়োগ করেছেন বলেই আজকে আপনারা মোবাইল নিয়ে করে বসে থাকেন নাই। আপনারা ওই দিকে আসার সময় দেখলাম কোথায় যেন গান হচ্ছে, আপনারা সেই জায়গার মধ্যে যান নাই, কোন কনসার্টের মধ্যে যান নাই, কোন ধরনের খারাপ কাজে যান নাই। বিবেক আপনাকে নাড়া দিয়েছে। এই পুরসাইর মাহফিল, ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিল আমার দাদা শুনেছে, এই মাহফিল আমার বাবা শুনেছে, কালের ক্রমে সেই মাহফিলটা আমরা শুনতেছি। আগামীর প্রজন্ম এই মাহফিলটা তারা ধারণ করবে। সুতরাং এই মাহফিলটা কোনো ঘটনা নয়, এই মাহফিলটা পুরুষাই চেতনায় রূপ দিয়েছে। এই জন্য যারা বিবেক খাটিয়ে মাহফিল এসেছেন, এই মাহফিল আসতে যে ভালো কাজ এটা বোঝার জন্য বিবেকটা দান করেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াটা হলো তুচ্ছ, এই দুনিয়াটা নিকৃষ্ট। এই দুনিয়ায় ডানে আপনাকে টানতেছে, বামে আপনাকে টানতেছে, সামনে আপনাকে টানতেছে, পিছনে আপনাকে টানতেছে। কিন্তু মনে রাখবেন, হাজার হাজার দান্তি দল আপনাকে এমন ভাবে টানতেছে, কোনো দিকে না যাইয়া, ঘুমে না যাইয়া, আড্ডার মধ্যে না যাইয়া মাহফিলটার মধ্যে যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিকগুলো দিয়ে দিয়েছেন। এর মধ্যে একটা দিক হলো ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? ইবাদত হবে একজনের, তিনি হলেন আমার রব। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বড় করে বলেন আল্লাহু আকবার। দিলটা নরম করতে হবে, নরম, গভীর রাত্র তো, দিলটা নরম করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন। মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন।
এটা এমন একটা সারপ্রাইজ। এই জন্য পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সকল ইবাদতের চাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এটা সর্বোত্তম হলো কেন? রোজাও তো হতে পারত, হজ হতে পারত, যাকাত হতে পারত, এই সালাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো? কারণ এই সালাতটা এমন একটা হাদিয়া, যে হাদিয়াটা নবীরে দেওয়ার সময় আমার আল্লাহ নবীর কাঁধ মুবারকের মধ্যে কুদরতি হাত রেখেছেন। আল্লাহ আকবার বলেন। রাসূলুল্লাহর কাঁধ মুবারকে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছেন। রাসূল বলছেন যখন রেখেছেন তখন আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগছে। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাসাইনি আও আদনা। না বন্ধু, আর একটু কাছে আসেন না, আরো আসেন না, আরো আসেন। সুবহানাল্লাহ বলে গেল, আরো আসেন। যাইতে যাইতে এমন কাছে গেছে, কাছে গেলে হাত লাগে না? সুবহানাল্লাহ বলেন না? এমন একটা দোস্ত কেমন আছেন, কি আনছেন? আমি উম্মতের গুনার গাঁটকে নিয়ে আসছি। ও দোস্ত, আপনি উম্মতের জন্য এত পেরেশান, যান আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আপনাকে এত উপরে এনে হাত রেখেছি, আপনার উম্মত সিজদায় পড়ে গেলে তাদের কপালের তলায় কদমটা পেছে। আল্লাহু আকবার বলবেন না? সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের মধ্যে যখন গিয়েছেন, আমার নবী দেখেন এক শ্রেণীর মানুষের নখগুলো আমাদের নখগুলো যেমন, ওই মানুষের নখগুলো তামার নখ, তামা। ওই তামার নখ দিয়া, এই যে দেখেন, তাকান এদিকে, তাকান আমার দিকে, তাকান চুলের গোড়া আছে, এই তামার নখ দিয়ে দিয়ে চুলের গোড়া থেকে চামড়াটা তুলতে যে হাড্ডি পর্যন্ত চামড়াটা টান দেয়। আর চেহারাটা এমন ভাবে চামড়া, নিজের চামড়া নিজে টান দিয়ে দিয়ে চেহারা থেকে ফেলে দিচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আল্লাহ এরা কারা গো, যারা নিজের চামড়া নিজে তুলে ফেলে দেয়? আমার আল্লাহ ডাক দিয়ে কেউ বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যে মানুষগুলো এক ভাই আর এক ভাইয়ের গীবত করতো। কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতে আরো ভয়ঙ্কর। দোকানপাটে পয়সা পয়সা গীবত করা, ফেসবুকের মধ্যে মুনাফিকি করা, গালাগালি করা, মিথ্যা কথা বলা, এইগুলা মুনাফিক। এই মুনাফিক সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, আমি মেরাজে গিয়ে দেখলাম তাদের চামড়াগুলো টেনে টেনে ছিটতেছে ছিটতেছে। শুধুমাত্র তাই নয়, আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিয়ে গেছে। জাহান্নামের মধ্যে গিয়ে দেখি পুরুষের চাইতে বেশি মহিলারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এবার আমার নবী আমার আল্লাহর ডাক দিয়ে, কে আল্লাহ, এরা কারা? জাহান্নামের আগুনের মধ্যে এমন ভাবে কেন জ্বলতেছে? মহিলারা কেন জাহান্নামের মধ্যে বেশি? আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর নারী সমাজ, আমি মেরাজে গিয়ে যখন দেখছি জাহান্নাম, আমি দেখলাম সেখানে পুরুষের চাইতে মহিলারা বেশি। আজকের মাহফিলের ডানে বামে মহিলারা আছে না নাই? আরো জোরে আছে না নাই? বাড়ি ঘরের মধ্যে আছে না নাই? হয়তো আপনাদের এলাকার মধ্যে পর্দা দিয়ে ওয়াজ দেখানোর সুযোগ নাই, প্রজেক্টর দিয়ে অনেক জায়গায় ওয়াজ দেখে, মা বোনরা ওয়াজ দেখে। তাইলে যদি মা বোনরা বাড়িতে থাকে, অথবা আমার লাইভ গুলা তো দেশে বিদেশে সবাই দেখ, অনেকে দেখতেছে, আগামীকাল ইউটিউবে সবাই আবার চার্জ করবে। বিদেশে যারা রয়েছেন তারা ম্যাক্সিমাম চার্জ করবে যে পুরসাই গ্রামের মধ্যে কি আলোচনা তাহিরি করেছেন। আমি বলে দিয়ে যাই, যার সবার মা বোন আছে, আছে কিনা বলেন? আমাদের দায়িত্ব আছে কিনা বলেন? আমাদের দায়িত্ব অনেক আছে। পুরুষ হলো নারীদের পরিচালক। কথা বলেন ঠিক কিনা?
ওদের দায়িত্ব আছে না? ভাই হিসাবে বোনের দায়িত্ব আছে না? সন্তান মা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব আছে না নাই? আমি আশ্চর্য হয়ে গেছি, গত সপ্তাহে একটা 11 বছরের মেয়ে টিকটক দেখে বাড়ি থেকে পড়ে গেছে। ওরে জিজ্ঞেস করছে কেন গেলা? ও টিকটক দেখছি। বাড়িতে থাকলে না কেন? ভালো লাগে না। এই ভালো লাগে না, 11 বছরের মেয়ে যদি হইতে পারে ভালো লাগে না, এটার জন্য দায় মেয়ে না, মেয়ের মা। কথা বলেন ঠিক? আপনার মেয়েটা কেন খাবে না? খাওয়াতে গেলে মোবাইল না দিলে ভাত খায় না। আপনি দিবেন কেন? কানলে কানবো, একটু পর তার ক্ষুধা লাগে এমনি খাবে। কথা বলেন না কেন? এটা আদিল্লামি করে ফেলছে, নিজের হাতে করা টিপ দিয়ে বাচ্চাগুলোর মাইরে ফেলাইতেছে। সাবধান, আপনার বোনকে আপনি দেখবেন, ছোট্ট বাচ্চাকে আপনি দেখবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমাদেরকে বলবো, ইমোশন হয় না, নিজেকে বিপদে ঠেলে দিও না, আবেগে চলো না। জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এখন টের পাবে না, কোনো একদিন টের পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমি দেখলাম মহিলারা বেশি জাহান্নামে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, মহিলারা কেন বেশি জাহান্নামে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, মহিলারা কেন জাহান্নামী জানোনি? দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো, বলবো আমাদের মা বোনেরা রাগ করে, রাগ করলে করবে, হাদিস তো বলতেই হবে। কথা বলেন না কেন? আর মহিলারা কইলে আপনারা খুব খুশি হন, দেখা যায়। দরকার আছে দেখা যায়, দরকার আছে দেখা যায়। বাবা আপনারা বসেছেন, এরা বসছে, আপনারা বসুন, আরাম পাবেন, বসেন, আরাম পাবেন। বসে ওয়াজ শুনলে ভালো লাগবে, মারহাবা দাও। আর দাঁড়ায় থাকলে আপনাদের ভালো লাগবে, কারণ বাতাসটা আসে না। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা কারণে জাহান্নামী? কয়টা? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন দুইটা কারণে জাহান্নামী? আমার নবী, আপনার নবী বলেন যে এই দুইটা কারণে মহিলারা জাহান্নামী। 1 নম্বর, কোন মহিলারা নাশুকুর, সারা দুনিয়া দিবে আর মন পাইতে না। কেডা কথা কই দি সুইট করলি না? শুকুর বুঝেন না? শুকুর মানে শুকরিয়া নাই। আজকে রবিবার থেকে শাড়িটা কিনে দিচ্ছেন জন্মদিনে উপলক্ষে, অথবা একটা অনুষ্ঠান মাহফিল, আজকে এই মাহফিলে আজকে একটা শাড়ি কিনে দিচ্ছেন। আগামীকাল একটা বিয়ের অনুষ্ঠান আছে, আজকে মাহফিলের জন্য শাড়িটা পরছে, কালকে বিয়ের জন্য এই শাড়িটা পরতো না, আরেকটা লাগবে। জামাইটা করতে কিনে দিব, চেহারা করতে কোন গাঙ্গের দিকে আইনে, আসমান দিকে পড়ে না জমিন দিকে উঠে, এই চিন্তা নাই। দেখবেন সুকেজের ভিতরে একটার পর একটা শাড়ি সাজাই করে রাখছে, মরার পরে মনে কবরে পড়বো। আর আগের চাচিদেরকে দেখছি শাড়ি কাপড় পইরা, শাড়ির কাপড়টা নরম হয়েছে, তেনা হয়েছে, এরপরে চুলার মধ্যে দেখছি কাজে লাগছে, ছাই বানাইছে, এরপরে তালি দিয়ে আবার কিছু শাড়ি কাপড় পুরান হওয়ার পরে কাঁথা সেলাই করছে, এরপরে এটা কাঁথাই লাগাইছে। আর ওখান দেখা যায় হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি বাংলা বলি এবং বাস্তব বলি, এটা কি আমার অপরাধ? বিশ্বাস না হয় আপনি মিলাই দেখেন, আপনার ঘরে মিলেন না, বাইবো আসেনি, দেখেন করা শাড়ি, শাড়ি কাপড় দেখেন করা সাজা রাখছে, শাড়ি কাপড় জাকাত দিতে হইব, জাকাত দিতে হইব, আলমারি ভরা শাড়ি, শাড়ি গয়না, বছরে বছরে গয়না কিনে, এরা না শুকুর। এরা আপনি সারা দুনিয়া দিল, আপনি মন পাইতেন না। মানুষে মন আছে, সেদিকে আমি যাইতাম না আজকে। আমার কুয়াশা বেশি নাকি?
মানে বেশি না তো, বেশি হলে কই আমি মাকে ছেড়ে দেবো, কারণ এত কষ্ট ওয়াজ করতাম গলা বসে যায়, আমি গলা বাইন দিয়েছি যাতে গলা কুয়াশা না হয়। মারা বাগন বলে যাবো না কইরা দিলে কইব সারা দুনিয়া দিলে মন ভাইতেন না, আসো সত্য কথা সব আমার সমান নাই না। আল্লাহু আকবার কর। মোটামুটি কি সকাল মানে ভালো লাগতেছে, মানে লাইনে পড়ছি না মাসটা, আচ্ছা জিকির হইতো না ইনশাআল্লাহ। এখন ছাড়িলে লোক বড় যাইব। প্রাণ বন্ধুরে শরীর ঠিক করলে আমার ওয়াজটা ঠিক হয়ে যাবে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সন্ধ্যা মানে সূর্য ডোবা না, এই সন্ধ্যা মানে হায়াত শেষ হয়ে যাচ্ছে। যেই টাইমে আপনি বসছেন, আল্লাহর কসম করে একটা কথা বলি, হাসি তামসা করেন ভালো, কিন্তু আমার একটা প্রেম আছে, আমার একটা মন আছে। এই টাইমটা যেটা আমার মন বলতেছে আর কি, যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আমার মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে এই উসিলে ওলি বানিয়ে দিতে পারে। এই যে তাহাজ্জুদের টাইম, কথা কন ঠিক কিনা? এই দেশে এই সময় ফেরেশতারা ঘুরে, এই টাইমে আল্লাহ রহমত ছেড়ে দেয়, রহমতের হাওয়া চলতে থাকে। এই সময় ওলি আল্লাহরা মুরাকাবা করে আল্লাহর ওলি হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই টাইমটা খুব ভেরি ইম্পর্টেন্ট সময়, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, হাসি তামসা করবেন না, আমি যেদিকে যাবো মাছ ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মহিলারা এক নম্বর কারণে জাহান্নামে মিশে গেছে, এই মহিলারা হলো নাশুকুর। আর দুই নম্বর, মহিলারা কিছু হইলে লানত দেয়, লানত দেয়, অভিশাপ দেয়। তোর জিফতের মাথা খাইয়া কর, আল্লাহর কসম করে শুধুমাত্র লানত দেয়। এই দুইটা কারণে আমার নবী বলেন, এই দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? এখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জাহান্নাম থেকে মহিলারা বাঁচার উপায় কি? আপনারা জবান খুলে বলেন, আমার নবী উম্মতের জন্য গজব না রহমত। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও সাহাবীরা রে, মহিলারা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, মহিলারা যেন বেশি বেশি করে দান সদকা করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন। আল্লাহু আকবার। লিয়ারিফুন মানে আল্লাহকে জানা, আল্লাহকে বোঝা, আল্লাহকে চেনা। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, এই চিন্তা করার নামই হলো ফিকির। এই চিন্তা করার নামই হলো গবেষণা। এই চিন্তা করার নামই হলো মুরাকাবা। এই চিন্তা করার নামই হলো মুশাহাদা। এই চিন্তা করার নামই হলো জিয়াদত। রিয়াজতের মাধ্যমে হাসিল হয় হাকিকতের ইবাদত। বুঝতে পারতেছি, বুঝাতে পারতেছি? এই জন্য আমি আমার না, আমি আমার না, আমি বলেন, আমি কার? কার? রাসূল বলছেন, সন্তান মারা গেলে কাঁদবা না, এটা তোমার না, এটা কার? আমানত কার? মোবাইলটা দিলে আমানত, আমানত ধরেন পাইলেছে আমি সুস্পষ্ট
বলছি যে আমানত হ্যাঁ ভাই লাইছে পাগল নাকি একটু করো এই বাবা চিন্তা করিস না এই ভাই লাইছে বলে আমার আমানত আমি নিয়ে গেছি ওই কান্দার কিছু আছে অনেকদের কান্দে মানুষকে বিরোধ দিই একবার আমানত দিয়ে গেছে আল্লাহ তো আমি বান্দাদেরকে তোর কাছে আমানত দিছি আমি যখন রয়ে গেছি গা তুই কান্দসকে লিগা রাসূল বলছেন আমানত দিয়ে গেলে কান্দো না না কান্দা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাইলে কি হবে আমার আল্লাহর হাবিব বলতেছেন ধৈর্য ধারণ করে থাকতে পারলে যাকে আল্লাহ নিয়ে গেছে বাচ্চাটারে কান্দো না এই বাচ্চারা তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমানত আমি বলেন না আমি নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য যাকাত কার জন্য রিয়াজত কার জন্য ইবাদত কার জন্য সব কে বানাইছে আমি পরিষ্কার তো আজকের ওয়াজের বিষয়টা এখানে থাকুক আমি দেখেন আমি কি ওয়াজ বলি ছিলাম একটা পানির ফুটা কি ছিলাম ইতিহাস বললে চলবে এত বাহাদুরি এই শৈলী কেমনি হয়েছে আপনি মেশিনটা বানাইছিলেন ছিলাম একটা পানির ফুটা কি ফুটা পানির ফুটারের রক্তের টুকরা বানাইলো কে ওই রক্তের ফুটাটারে গোশতের টুকরা বানাইলো কে আবার গোশতের টুকরার ভিতরে আমার আল্লাহ পাইপ ঢুকাই দিচ্ছে মানে হাড্ডি কথা কোন ঠিক না আবার জায়গা জায়গায় কারেন্টের তারের মতন তার ঢুকাই দিছে পেঁচ দিয়া হাই 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 মাথার মগজের ভিতরে এত তারের পেঁচ মারছে কয়েক বিলিয়ন কিলোমিটার হবে চিন্তা করছেন কি বাইন্ডিংটা মারছে আমি কার अहंकार करा जाएगा दुनिया के लिए आखिरत बर्बाद ना करो किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो दुनिया करे आखिरत बर्बाद करा जाए ना दुनिया को मानुष के खुशी करते गए अल्लाह के बेजार करा जाए ना ठीक कि ना बोलें आरो बड़ो करे बोलन ठीक कि ना এই জন্য আমি আমার না قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ও পুরসায়ের বাবারা মৌলভী বাজারের বন্ধুরা রবির বাজারের বাবারা জবানটা খুলে বলুন সিজদা পাওয়ার মালিক কে মাথা নোয়াইব কার কাছে আমাদের কার কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে সুন্নিরা কোনো মাজারে গিয়ে সিজদা করে না কথা বলেন ঠিক কি না যারা সিজদা করে না আমি দিয়া মাজারকে ভাঙতে চায় ওরা দেশের দুশমন ওরা দেশের কি আজকে কাজী হাটা এক বাজার গেছে ভাঙতে নোটিশ দিয়ে গেছে ভাঙতে ওই এলাকার মানুষ সাইজ করে দিয়ে দিয়েছে আর কোনো প্রতিবাদ হবে না এখন প্রতিরোধ হবে মাজার ভাঙতে আসবে যে হাত দিয়ে সে হাতকে ভেঙে দিতে হবে এমন টাইমে আমি কথা বলেছিলাম আপনারা জানেন মনে হয় ওই টাইমে কেউ কথা বলার সাহসই করে নাই কিন্তু আমি ঠিকই কথা বলেছি আমি কখনো ডলার খেয়ে কালার পাল্টাই না টাকার কাছে ইমান বিক্রি করি না এখন কিছু মানুষ আছে সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে আমার কাছে আপনি এরকম পাবেন না বুঝতে পেরেছি তাহলে আওয়াজ করে বলেন সিজদা পাওয়ার মালিক কে আমি কার আল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না আল্লাহর হাবিব যখন মেরাজের মধ্যে গেল যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষ তাদের গায়ের মধ্যে লোহার শিকল দিয়ে আগুনের শিকল দিয়ে পেঁচ দিয়ে রাখছে আল্লাহু আকবার কথা কেন লোহার শিকল
আগুনের শিকল দিয়ে বডিটারে পেঁচ দিয়ে রাখছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে তাদের বডির মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে পেঁচ দিয়ে রাখছে। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য ইবাদতের পাশাপাশি খেদমতের দরকার আছে না না? মাহফিল শুনলে লাভ হইব যদি আমরা বাড়িতে মা বাপরে কষ্ট দেই? যে পিসাব বলবে মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। কিছু পিসাব আছে গরু পায়ে সব বইলা যায়, আসেনি? বাদাম বেশি খাসা না ফাটনালে বেটা, খাসা বাদাম। আপনারা একটা কথা বলে আমি পাখিকে ভেঙে রাখি, যতক্ষণ কথা বলছি খারাপ লাগছে? এই কথা বলে কি এতক্ষণ শুনছেন আপনারা? এটা আরেকটা বাইন্ডিং না? আরেকটা বাইন্ডিং না? এই প্যাকেজ থেকে আলোচনা হয়েছে, আমার লাইনটা আরেকটা না? তো এক একটা ফুলের এক একটা গ্রাম, নাম ফুল ছবি, ওকে, হ্যাঁ হেনা ফুল, হাসনা হেনা ফুল, গোলাপ ফুল, গাঁদা ফুল, জবা ফুল, কিন্তু গ্রামটা ভিন্ন। গ্রামটা এই জন্য ওই যে আমি কথা বলবো, এই যে কয়েকটা কেসে উঠতেছে, এই যে উঠতেছে, এই উঠতে এত রাত্র ওয়াজ হবে। আপনারা যারা দাঁড়ায় আছেন আদত নিয়ে বসেন, দেখবেন ভালো লাগবে। আলহামদুলিল্লাহ কোনো কেন? তো অনেকগুলো মানুষ, জায়গাও তো নাই, প্যান্ডেল করছে ছোট, প্যান্ডেল ছোট না অনেক বড়, কিন্তু মানুষ বেশি হয়েছে। কথা কন ঠিক কিনা? এখন প্যান্ডেলের বাহিরে মানুষ। আল্লাহু আকবার কোন? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? ইবাদত করব কার? এবং খেদমত করব কার? জোরে করে মারহাবা। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বা। আমার মনে হয় সবাই বললে ভালো লাগবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমদূতে বা ইন্দানি বহু চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর মরণের কতদিন
বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটা কবরস্থানের মধ্যে গেছে ও যুবক আমি তাহিরি একটা কথা বলে দিয়ে যাই জিরু থেকে যদি হিরো হতে চাও আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে কথা কোন ঠিক কিনা আর 2 নম্বর হলো মা বাবার দোয়া লাগবে কি লাগবে না এ আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ বন্ধু নবীর শান এমন বাড়িয়ে দিছি আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আমার আল্লাহ কাউরে কবর আযাব দেখার ক্ষমতা দান করে আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না না নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি নবীর সম্মান দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো অসুবিধা আসেনি নবীর সম্মান গাইলে তোমার সম্মান বাড়বে নবীর সঙ্গে গাদ্দারি করলে তোমার সম্মান কমবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা নবীর মনে যারা কষ্ট দিবে আল্লাহর মনে যারা কষ্ট দিবে তাদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্য আমার যুবক আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেছেন নতুন একটা গুরুস্থান এমন একটা কবর নাই সব কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে আমার নবীজি দেখে মুস্কি মুস্কি হাসতেছেন অথচ আপনিও দেখেন না আমিও দেখি না আমার নবীজির দেখার ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান ডাব্লিউরা বুঝে না ঠিক না ডাব্লিউ বুঝিনি ডাব্লিউ এটা ব্যাখ্যা করতাম না ডাব্লিউটা ব্যাখ্যা করবো আরো পরে এই শব্দটা বের করছি আমি কথা কোন ঠিক কিনা এটার একটা ব্যাখ্যা আছে জটিল ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা হবে ইনশাআল্লাহ পরে মারহাবা কর কারণ আমরা সবাই সুন্নি তুমি কে আমি কে সন্দেহ আছে কারা কারা সুন্নি হাত তুলেন দেখি নারে তাকবীর নারে রিসালা আহলু সুন্নাত ওয়াল জামা নীরব না বিপ্লব জোরে নীরব না বিপ্লব তুমি কে আমি কে দিয়েছি তো রক্ত বাস এটাই পরিষ্কার আগামীর কর্মসূচি করে প্রতিবাদ হবে না আগামীর কর্মসূচি হবে প্রতিরোধ করতে হবে যারা এই মাজারের দিকে লাল চোখ করবে সে চোখ উপরে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন গভীর মনোযোগ আমরা এখানে যারা আছি সবাই যদি এই পুরসাই কবরস্থানে যাই সবাই যদি কবরস্থানে হাঁটি আপনারা বলেন তো ভিতরে মানুষটা কি কাঁদতেছে না হাসতেছে আমরা কি শোনার ক্ষমতা আছে আরো যদি শোনার ক্ষমতা আছে কিন্তু আমার নবীর ক্ষমতা আছে না নাই আরো বড় করে নবীর ক্ষমতা আছে না নাই নবীর ওই ক্ষমতা দিছে কেডায় আরো যদি দিছে কে আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়া থাকে এতে আমাদের অসুবিধা আছে তো তোমার জ্বলে কেন তোমার জ্বলে এই জন্য তুমি নজদিক ট্যাবলেট খাইছো কথা কোন ঠিক কিনা এই যে আলা হযরত যদি এই উপমহাদেশে না আসতো তাইলে আমরা আকীদা বুঝতামই না ঠিক মতো এই আলা হযরত আজিমুল বরকত ইমামুল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন তিনি যদি না আসতেন উপমহাদেশে আমরা সুন্নাত বুঝতাম না এই কোরআন শরীফ পড়তাম হাদিস পড়তাম আর এক সময় যখন বাতিলরা বারাকটা মৌলভী আইনা নবীর বিরুদ্ধে লেখনী দেখছিল ওই মুহূর্তে দলিলের মাধ্যমে এদেরকে প্রতিহত করে সত্যিকার আদর্শ যে তুলে দিয়েছেন আমাদের হাতে তিনি হলো আলা হযরত কথা বলেন ঠিক
এই যে নামটা আছে না নাই? আর নামটা আছে না নাই? এই জন্য আলা হযরত সাধারণ কোনো ব্যক্তি না। আলা হযরত আশিকে রাসূল, আলা হযরত দার্শনিক, আলা হযরত বিজ্ঞানী, আলা হযরত আশিকে রাসূল, আশিক আলা হযরত কালাম সম্রাট, আলা হযরত বাতিলের আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? ইসকে মোহাব্বত, ইসকে মোহাব্বত, হযরত আলা হযরত, ঠিক কিনা বলেন? তাহলে আলা হযরত কি সাধারণ কোনো, আলা হযরত কি সাধারণ কোনো ব্যক্তির নাম? তিনি হলেন আমাদের আলা হযরতকে বড় হযরত। এই জন্য সুন্নি জামাত শিখতে গেলে ওনার কিতাব পড়তে হয়। এখন ওনার কিতাব নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে এমফিল হয়, এমফিল গবেষণা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলা হযরত মস্তকে আলা হযরত থেকে ঠনক কোনো বিষয় নয়। এই জন্য আমার রাসূল কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে, এইগুলো ওরা বিশ্বাস করে না, কিন্তু আমরা সুন্নিরা বিশ্বাস করি। কেন? কারণ আমরা ওই আলা হযরতের মতন এমন হযরতের কিতাব পড়েছি যাদের কিতাব কোনো ব্যক্তিগত রচনা নয়, যাদের কিতাব হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে পরিপূর্ণ একটি ঈমানি সিলেবাস। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আলা হযরতের নাম শুনলে আপনাদের কি খারাপ লাগে? খারাপ লাগে না। ওই যে আমরা মাঝে মাঝে গজল বলি না, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हाथ है ना किनारा है। এটার বাংলা রইল, তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী, তোমার কোনো সীমানা নাই ও আমার প্রাণের নবী। ঠিক কিনা? এই যে রসুল গুরুস্থানে গেলে কবরের ভিতরে মানুষটা সুখী কিনা দুঃখে আছে, এটা দেখার ক্ষমতা রসুলকে দিয়েছেন কে? এই জন্য বলছিলাম, রসুল গুরুস্থানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহর হাবিব বলেন, আমি দেখতেছি এই গুরুস্থানে যতটা লাশ আছে প্রত্যেকটা লাশের নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব সব কবর দেখে তিনি হাসলেন। একটা কবরের পারে যায় রাসূল চোখের পানি ফেলায় ফেলায় কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবর দেখে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো ও সাহাবায়ে কেরাম, আমি এই কবরটা দেখে কেন কাঁদতেছি জানোনি? আমি নবী তাকায় দেখলাম আমার উম্মতের এই বোর্ডের নিচে আমার আল্লাহ জাহান্নামের গালিচা বিছায় রাখছি, এই জন্য আমি চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছি। আল্লাহর হাবিব সাহাবীরা রে ডাক দিয়ে কি সাহাবীরা রে, ও সাহাবীরা আর দেরি করো না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা এলান করে দাও, এই গুরুস্থানে যার যার লাশগুলা ঢুকছে এদের অভিভাবক যেন কবরের পারে এসে দাঁড়ায়। এবার তারা বাজারের মধ্যে এলান করে দিয়েছে। বাজারে এলান করে দেওয়ার পর এবার যার যার আপনজন যার যার কবরে এসে দাঁড়ায় গেছে, কিন্তু সাহাবায়ে কেরামদের একটাই আশা। সাহাবায়ে কেরাম মনে মনে বলেন, নবী আমার সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে রাসূল কাঁদলেন, ওই কবরে পারে কে আয়েশা দাঁড়ায় এটা আমাদের দেখতে হবে, আসল ঘটনাটা জানতে হবে। এই কথা বলার পরে সাহাবাদের মনে কৌতূহল জেগে উঠলো। কিন্তু সব কবরে আপনজন লাইন ধরে দাঁড়াইছে, আর যেই কবরটার মধ্যে আযাব হইছে ওই কবরের মধ্যে কোনো পুরুষে দাঁড়াই নাই। একটা মহিলা, এও আবার জওয়ান মহিলা নয়, বুড়া মহিলা লাঠি বর করে করে ওই কবরের পারে এসে দাঁড়ায় গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক, ও আমার পুরুষের বাবারা, ওই আমার রবির বাজারের বন্ধুরা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মহিলাটার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, মা গো, ও মা, আপনি
আপনি কেন এখানে এসে দাঁড়াইলেন? কই আপনি ঘোষণা করেছেন তাই ঘোষণা রক্ষার্থে এসেছি। এই কবরের পারে যে আপনি দাঁড়াইছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই মহিলাটা দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় আমি দেখছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাব, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, মা, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার সন্তান লাগে। ও মা, আপনি জানেননি এই কবরের সাউন্ড বলে কি? আমি এই কবরের মানুষগুলো কে আনেন? এবার ডাক দিয়ে বলে, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই মুহূর্তে মা ডাক দিয়ে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। নবী আমার জিজ্ঞেস করে, আপনি জানেননি সন্তানটা কেমন আছে? মা বলে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি নবী তাকায়া দেখতেছি এই সন্তানের কবরের ভিতর নিচে, এই বডির নিচে আমার আল্লাহ জাহান্নামের গালিচা লাগায় রাখছে। এই কথা যেই মাত্র শুনছে, আপনারা জবানটা খুলে বলেন, সন্তানের কষ্ট শুনলে মা কি হাসে না কাঁদে? আরো জোরে কোন হাসে না কাঁদে? কিন্তু এই জায়গার ভিতরে ওই মহিলা কোনো কান্না করে না, হিল হিল করে হাসতে শুরু করলো। কবরের চতুর্দিকে ঘুরা ঘুরা শুধুমাত্র হাসতেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা, ও মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন গো হাসতেছেন? তার কারণটা কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কেন কাঁদি হাসি জানেননি গো? আমার পোলাটার আমি বড় শখ করে কনসেপ্ট করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। এমন কোন রাত গেছে না, শেষ 3টা মাস আমার লাতি মাইরা মাইরা ঘুম কাইরা নিছে। রাতের বেলা ব্যথার কারণে চোখের পানি ফেলাইয়া কাঁদছি। আমার পোলাটা যখন পেটে ছিল, আমি যখন খাইতে বসছি, আমার পোলা আমার পেটের মধ্যে লাতি মারছে। আমার খাবারের প্লেটটা আমি রাইখা দিয়েছি। ও যুবক রে, এখানে যতটা মানুষ মাহফিলে বসছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু মারে লাইতে গেছেন পেটের ভিতরে। এই লাতির হিসাব কিন্তু আল্লাহ ধরে নাই, শুধুমাত্র বলছে ভূমিষ্ঠ হওয়ার পরে মারে লাতি দিও না। যদি পেটের ভিতরে লাতির হিসাব ধরতো, আমার উপায় ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান। এবার মহিলাটা কান্দা কান্দা নবীরে কই, নবী গো, আমার সন্তান কবরের ভিতরে কষ্ট আছে, আমি শোনার পরে কেন হাসি জানেননি? আমার পোলাটা আমার পেটের ভিতরে লাইতাইলে ও আমার চোখের পানি ফালাইয়া কাঁদলে ও আমার সকালবেলা চোখের পানি আমি মুইসা ফালাইছি। মুইসা ফালাইয়া আমি মানুষের সামনে হাসি মুখে গেছি। আমি খাইতে বসছি, খাবার সময় পেটের ভিতরে এমন জোরে লাথি মারছে, আমি সাথে সাথে খাবারের প্লেট রাইখা দিয়া মানুষে বুঝাইছি আমার মুখের মধ্যে রুচি নাই, মুখের মধ্যে রুচি নাই। যেই মাত্র আমার সন্তানকে আমি ভূমিষ্ঠের সময় গেছি, সমাজের মহিলারা আমার বলছে আমি নাকি মরার মতন লাশ হইয়া পড়ে আসলাম। আল্লাহ বাঁচাইছে দেখে আমি বাচ্চা রয়েছি। এই পুলার কারণে আমি মরার ঘাট দেখাইছি গো নবী। এরপরে না সন্তান ডান কানে পেশাব করছে, বাম কাঁধে নিয়েছি। এরপরে পোলারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড়ের টুকরা টুকরা করে তল বিছনা বানাইছি, নিজে না খাইয়া পোলারা খাওয়াইছি। এর বাপটা জীবনটা
তারে জীবন কয় নাই। পুলা পুলা করতে 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 শরীরটারে একবারে তেজপাতা বানাই ফেলাইছে, রক্ত গুলারে পানি পিড়া ফেলাইছে। এরপরেও কোনোদিন মুখের মধ্যে বেজার দেখি নাই। কোথায় থেকে টাকা আনলো, কেমনে করলো, কোনোদিন ঘরেও বলে নাই। আমার পোলাটারে আমি এমন ভাবে লালন পালন কইরা অফিসার বানাইলাম, কিন্তু আমার পোলা খবরে কষ্টে আছে। হাসি কেন জানেননি গো নবী? ও বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনকে এই মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার পোলা যখন প্রতিষ্ঠিত হইয়া গেছে, আমি কমন নিয়ে উঠতে পারি না, আমার পোলা আমার খবর নেই না, আমি খাইতাম পারি না, খবর নেই না, আমার কত অনুষ্ঠান যায়, আমার পরিচয় করাই না। এই জন্যই সন্তান আমার পেটে ধারণ করছি। আমি আমার পোলার অনেক বুঝাইছি, পুত্রে তোর জন্য এত কষ্ট করছি, তুই কি একটা বার বুঝস না রে? আমার পোলা কয় না না, বোঝার দরকার নাই। আমার পোলা আমার এমন কষ্ট দিছে, অত্যাচার স্টিম রুলার এমন ভাবে বাড়াইয়া দিছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ, এই পোলার আমি এত কষ্ট করি না, মানুষের মতো মানুষ বানাইছি, আমার পোলা আমারে মা হিসাবে মূল্যায়ন করে নাই। ও আল্লাহ, তুমি তারে ধ্বংস করে দাও, তুমি তারে জ্বালা দিও, তুমিও তারে কষ্ট দিও। ও নবী গো, আমি আল্লাহর কাছে বলছিলাম তুমি তারে কষ্ট দিও, আজকে কবরের পারে আয়সা শুনলাম তার কবর নাকি আযাব চলতেছে। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার আল্লাহ পাগলনির দোয়া ফিরাইয়া দিছে না, আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ, ও পুরুষের বাবারা, জবানটা খুলে বলেন না আল্লাহ, আর জবান খুলে কোন না আল্লাহ। ও আল্লাহ, মা সন্তানকে বদদুয়া দিছে, তুমি জাহান্নামের গালিচায় ফালাইয়া দিছো, আমি নবীর আবার দেখাইছো, এই ছেলেটা তো আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। দেখছেন কেন তাহিরি নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে? নবী আমার উম্মতের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ, একটা বার ফরিয়াদ করি, মহিলা বদদুয়া দিছে, তুমি কবুল কইরা কবরের মধ্যে জ্বালাইতেছো, কিন্তু আমার বদদুয়াটা তুমি আল্লাহ বদদুয়া দেওয়ার কারণে কবরে জ্বালাইতেছো, কিন্তু আমি কবরে আযাব দেখতেছি, কিন্তু মহিলাটা তো আযাব দেখে না, মহিলাটা তো কানে মাত্র শুনছে। একটা বার কবরের উপরে তাজ্জালিটা উড়াইয়া দাও, উপরে যে সামিয়ানাটা আছে, এটা কি কর, এটা কি কর, উপরে যে পাটি আছে, মাটি আছে, বাঁশ আছে, সবগুলা আলোক কইরা দাও, ফাঁক কইরা দাও, যেন মা সন্তানটার কষ্ট নিজের চোখে দেখতে পারে। মা, তুমি আমার আগে যেও না গো মরে, কন্যা, মা, তুমি আমার আগে যেও না গো মরে। মারে কষ্ট দিলে মাঝ দিয়ে মইরা জায়গা আগে ক্ষমা চাওয়ার সুযোগ পাইতে না। আর সন্তান যদি মারে কষ্ট দিয়ে মারাও যায়, মা এমন আছে, আল্লাহ কাছে বলে, আল্লাহ আমার পুরো যাই করছে তুমি মাফ করে দাও। মা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা কবুল করে। মা, তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা, তুমি আমার আগে বসো, আপনার বসো, আমার বসো।
মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে আল্লাহু আকবার বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি তারা বেঁচে থাকে ওই আমি সেবিনাই সেবিতে পারি নাই ওই আমি সেবিনাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ঠিক কি না বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ওই আমার উম্মত সেবি হো আমার উম্মত সেবি হো আমার উম্মত হায়রে আমার আল্লাহর হাবিব কই আল্লাহ গো একটা বার কবরটা খুলে দাও কবরটা খুলে গেছে যুবক আপনি যে মারে হাজার কষ্ট দেন কষ্ট দিয়ে ভিন্ন হয়ে গেছেন আমি একটা কথা কয়ে দিই আজকে যায় বলবেন মা তোমার মাফ করে দাও খোদার কসম পৃথিবীর কোন মা সন্তানের প্রতি রাগ ধরে রাখে না সন্তান মায়ের প্রতি রাগ ধরে রেখে আগুন হয়ে যায় সন্তান মায়ের প্রতি রাগ ধরে রেখে উত্তেজিত হয়ে যায় কিন্তু মা কোনদিন সন্তানের উপর রাগ ধরে রাখে না শুধু অপেক্ষা করে কোন সময় এসে বলবে আম্মা বর্তমান সমাজে এমন হয়েছে হুজুর বিয়ে শাদী করার পরে মা বাপরে চায় না সত্য তো সত্য তুমি যা বলছো 100% সত্য এটার জন্য আল্লাহ নিষেধ করেছেন কথা বলেন ঠিক কি না জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা মার মতন কেউ আছে আর পৃথিবীর সবাই স্বার্থে দোয়া করে একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে এই মানুষটা হলো মা হজে যাও 6.5 লক্ষ টাকা গোনো উমরায় যাও 1.5 লক্ষ টাকা গোনো পাসপোর্ট তৈরি করো বিশাল লাগাও সৌদি আরবে যাও মক্কায় যাও কাবা জিয়ারত কাবা তাওয়াফ করো মিনায় যাও আরাফায় যাও মুজদালিফায় যাও মদিনায় যাও সব জায়গায় ঘুরো সব তাওয়াফ করো এরপরেও যাদের টাকা আছে তারাই যেতে পারবে যাদের টাকা নাই তারা যেতে পারবে না তার মানে কি হলো যার ভাগ্য ভালো যে অর্থশীল সে যেতে পারলো যার টাকা নাই সে যেতে পারলো না তাহলে তার হাহাকার তার অশান্তি কিভাবে দূর করবে রাসূল বলছেন
তোমরা যখন তোমাদের মায়ের চেহারার দিকে একবার ভালোবাসার নজর তাকাবে, তোমাদের আমল নামাই কবুল হজের সওয়াব হয়ে যাবে। আর বড় করে বলেন নাকি সুবহানাল্লাহ। আমার সাধারণ কোন কথা না, এগুলো গরিব মানুষ আমরা যেতে পারি না। যারা যেতে পারে এদের কি হবে? রাসূল যে উম্মতের কেমন দরদি, রাসূল ঘরে ঘরে মক্কা মদিনা লাগাই দিয়েছে। তোর কপাল বন্ধ, তোর নসিব বন্ধ, মা দোয়া নিতে পারলি না বেত্তবিস। তুই কোটি টাকা দিয়ে কি করবি? লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স কিচ্ছু দরকার নাই, আমার মায়ের দরকার। আল্লাহু আকবার বলেন। হায় 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 হায়, ওই মায়ের মনে কষ্ট দিয়া তুমি যদি লাখপতি হও, তোমার আমি তোমাকে পায়ের স্যান্ডেল মনে করি না। রাগ করলে করবে। শতকরা এই কুরসাই গ্রামের শতকরা 80% বাপ কষ্টে আছে। আমার পোলা বিয়া করছে, বউ লেগেছে লন্ডন, আর খবর নেই, ঘরে বাপ কাশতে কাশতে শেষ। ওই বাপটা অহংকার করে আমার পোলা লন্ডন। অত লন্ডনে ফোলার যে সম্মানটা বাপে পাওয়া উচিত ছিল, যে খবরটা নেওয়া উচিত ছিল, এই খবরটা পায় না, এই সম্মানটা পায় না। পুত্রে কি করবি পুত্রে? আর মাঝে মাঝে আম্মারে লয়ে যাবো, আমারা যে খুব বেশি যে মহব্বত করে অনেক ফ্যামিলিতে নেবে এরকম না, নে ওই বাচ্চা কাছে রাখবা লেগে করে ফানি। এবার বহুত তত্ত্ব আমার কাছে আছে, বহুত তত্ত্ব আমার কাছে আছে। আল্লাহর গজব করব যারা মাকে কর্মচারী বানানোর চিন্তা করে, যারা মাকে কম্পালসারি মনে না করে, অপশনাল মনে করে, তার কপালে দুর্গতি আছে। মা আমার কম্পালসারি ম্যান, মা আমার কম্পালসারি মা, অপশনাল না। মা ঠেকের কাজ না, মা আমার বাধ্যতামূলক। আমার কাবা, আমার মক্কা, আমার মদিনা, আমার চেতনা, আমার দোয়া সেন্টার। আল্লাহু আকবার কর। আপনারা ওয়াজ শুনেন না শুনেন, আমার কথা বলে যায়। যারা বাড়ির দেশে কোনো অসুবিধা নেই, তারা কালকে রেকর্ড শুনবে। তাই বলি কি আমার ওয়াজটাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আমার রেকর্ড হচ্ছে তো। যারা আছে আলহামদুলিল্লাহ না, কথা বলে কেন? হঠাৎ কুয়াশা ধাক্কা মারছে, মানুষ একটু ব্যথা পেয়েছে, একটু সরে গেছে। এইরকম থাকলে ঠিক ছিল। আপনারা জবান খুলে কেন? সবার কথা বলছিলাম, কিছু কিছু এরকম ঘটনা আছে কিনা বাবা। আবার বাহিরের যায় হারাতে আমার ভুল না বুঝে যায়, আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি না। প্রবাসীরা আমাদের সম্পদ, প্রবাসীরা দেশের সম্পদ, এদেরকে সম্মান করতে হবে। এদের অর্থ দিয়ে আমাদের দেশ চলে। কথা বলেন ঠিক কি? স্যালুট প্রবাসী ভাইয়েরা। কিন্তু যারা মানুষের মধ্যে কিছু আছে, তারা সবাই না, তারা এইরকম যদি কেউ মনে করে আমার মাটা আমার অপশনাল, অতিরিক্ত, মা কখনো অতিরিক্ত হয় না, মা আমার বাধ্যতামূলক। ওই মা মারা যাওয়ার পরে যখন লাশ কাঁদে, তখন বুঝতে পারে সন্তানের মায়ের লাশ কাঁদে নেওয়ার কত ভারী, কত চেতনা, কত কষ্ট। একটু দাঁড়াও মায়েরে দেখি, কইতাম না বাজারে এটা রাগ করে নাকি তারপরে। এই লোকটি এদিকে আসলে তো সুন্দর লাগবে। আমি কাটটা ফেলে তোমার একটু সামনে একটু বস, ভালো লাগবে, শান্তি লাগবে, এই বরাবর থেকে ভালো লাগবে। একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভয়রা মায়েরে দেখি
রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি জনম বয়রা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি জুনুম ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন আল্লাহ মনে আছে না ঘটনাটা কবরটারে খুলে দাও কবরের দাঁতটা খুলে গেছে মা তাকায়া দেখতেছেন সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে এমন ভাবে চিল্লাইতেছে বাঁচাও 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 বন্ধুরে যেই মাত্র সন্তানটার কান্না শুনলেন মা তখন একদম পানির মতন মোমের মতন গলে গেছে সতইলে তো মা আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ আমি আমার পুরারে বদুয়া দিছি পুরারে এমন ভাবে কবর জ্বালাইবা আগে যদি জানতাম আমার পুলাটার জন্য এমন ভাবে এমন বদুয়া দিতাম না গো ও আমার আল্লাহ তোমার বন্ধু নবীর উসিলা দিয়া তোমার কাছে ফরিয়াদ করি আমার পোলারে তুমি মাফ কইরা দাও কথাটা বলতে দেরি রে বাবা জান্নাতের গালিচা হইতে দেরি হয় না আল্লাহু আকবার কান্দন যাবত দুই সার মাস বোনের কান্দনে রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই যুবকরা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী কথা না মারাত পোহালো বিজলো গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাইটাকে বিজাতে পশু খোলে দেখি চয়া মায়ের সে বিজারে বইরা আমায় আল্লাহ যাও লয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো আমার যুবক ভাইরা একবার বলো মা আমার জবানটা কইলা বলো মা আল্লাহ আমাদের সকলকে মা বাবার পাগল বানাই দেন আমিন আল্লাহ আমরা মা বাপকে অনেক কষ্ট দিছি আপনি দয়া করে মাফ করুন আমিন আল্লাহ যাদের মা বাপ কবরে গেছে কবরটারে জান্নাতের বাগান বানায় আমিন আল্লাহ এই যুবকগুলোরে মার আশিক বানাই দেন আমিন আল্লাহ আল্লাহ এই যুবকদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দেন আমিন যুবকগুলোর নেশা থেকে আমাকে বাঁচিয়ে রেখে অনেক আমার মারে ধমক দিয়ে ফেলাইছে কি করব আশাক হয়ে গেছে আল্লাহ আজকে দয়াল নবীর উসিলায় শাবানের চাঁদের উসিলায় সবে বরাতের উসিলায় আপনার নবীর মেরাজের উসিলায় আপনি নবীর নূরানি চেহারা মোবারকের উসিলায় আল্লাহর রাস্তে আমরা মাফ করে দিন আমিন আর জোরে বলুন আমিন সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসেন নারে নবীর সালাম দিয়া নবী Ya Rasulullah, Ya Habiballah, Madina Oli গলিতে মনে চাই শুধুই ঘুরিতে আশা যে দেখিব নূর নবীকে দেখা দাও নবী সকলে আবে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি বেজামালিকা ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ পুরশায়ে মাহফিলে দাঁড়ায়া মনে চাই যাব সোনার মদিনা মায়া কি গো একটু লাগে না নিয়ে যাও সোনার মদিনা ইয়া রাব্বি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা غوث الأعظم إمام التقى والنكى خواجگان خواجہ غریب نواز ڈال دی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا سلام شمع بنج میں ہدایت پہلا یا الہی صدقائے نعلین رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کی چاد ہزاروں سال
सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम بكمال فيك شفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه একজন লেখছেন স্বইচ্ছায় রক্ত দিচ্ছেন শরীয়তের পরিভাষায় জায়েজ আছে কিনা স্বইচ্ছায় রক্ত দেওয়া অবশ্যই জায়েজ নয় শুধুমাত্র জায়েজ এটা অনেক উত্তম কাজ মূল্যবান কাজ কথা বল ঠিক কিনা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين দয়াল রে দয়াল রে দয়াল তোমার কাছে আরজি জানাই এই অধমে আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে আল্লাহ পুরুষের জমিনে আমি গুনাহগার আপনার আশিকিন জাকির মুহিবিন পাগলদেরকে নিয়ে প্রায় 10 মিনিট কম 4টা বেজে গেছে গো আল্লাহ ও আল্লাহ এত গভীর রজনী পর্যন্ত এই মাহফিলটা যারা 1 মিনিটের জন্য মাহফিলে এসেছিল সবাইকে শরীক রেখে তোমার শামিল রেখে হাত তুললাম সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন জানি না কার জানে আপা নাই গো কার জানে আম্মা নাই ওই আম্মা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আমরা গুনাহগার ডাকি বারে বার আমরা গুনাহগার ডাকি বারে বার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা টেনশনে আছে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের জান মালকে আপনি আমানতে রাখেন গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার স্নেহাস্পদ মাওলানা হুমায়ুন এবং স্নেহাস্পদ মামুন আল্লাহ ইচ্ছে আল্লাহ তারা অনেক মহব্বত করে তার আম্মা সহ করে আল্লাহ পরিবারের পরিজন সবাই আত্মীয় স্বজন যারা আছেন বাড়ি প্রতিবেশী পোশাক গ্রামের সব মানুষগুলোর ঘরে ঘরে নূরের বাতি জ্বালায় আল্লাহ এলাকার গুরুস্থানে কবরে নূরের বাতি জ্বালায়া দিও আমরা কাউরে তুমি অ্যাক্সিডেন্টে মাইরো না গো যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দিও আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে
আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। অনেকে অসুস্থ বাড়িতে বসে আছে আল্লাহ, হুমায়ুনের চাচা, হুমায়ুনের বাবা, হুমায়ুনের আত্মীয় স্বজনরা আশেপাশে যারা আছেন, যত আত্মীয় মাতৃকুল পিতৃকুল যারা সহকারে যারা আছে, মাহফিল কমিটির আত্মীয়কুল পিতৃকুল সব কমিটিদের জীবন জিন্দির গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে একসঙ্গে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। আল্লাহ শেষ ফরিয়াদ করি, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না। আল্লাহ ইসরায়েলের আগ্রাসন থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করো। এই স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহ মেহেরবানি। নাম কি? আল্লাহ হুমায়ুনের বাগনা বিদেশ থাকুন, আল্লাহ তার জান মাল তুমি আমানত রাখো। আল্লাহ সে অসুস্থ, তার পূর্ণ শেফা আজলা করিয়া দাও, এমন নসিব করে দিয়ে মা বাবার মুখে হাসি ফুটাইয়া দিও। আমার যুবকগুলোর এমন টাকার মালিক বানায় দিও যেন এরা মদিনা যাইয়া যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে। কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহ আগামী 27 ফেব্রুয়ারি প্রতাপী আসবে, প্রতাপী আরেকটা নয়া বাজার মাগরিবের পর না এশারের পর আল্লাহ আরেকটা মাহফিল হলো নয়া বাজার। আল্লাহ আগামী 27 ফেব্রুয়ারি আমি আসবো। আল্লাহ প্রত্যেকটা পোলাপানকে টাইম মতো যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমরা সবারই নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির বেশি ভাই এই মুরুদানি বাবাই